ইসরায়েল যুদ্ধের মাঝে মাঝে বিনোদনও দিচ্ছে। ইসরায়েল মিনিস্ট্রি একটা পোস্ট শেয়ার করে জানিয়েছে, তারা লিখেছে, ইরানের মোল্লা শাসিত সরকার রমজান মাসে ইসরায়েলের রাজধানী জেরুজালেমের দিকে মিসাইল ছুড়ছে। যে শহরটি ইহুদি, মুসলিম, খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র, সেই পবিত্র নগরীতে ইরানের মোল্লা শাসিত সরকার মিসাইল ছুড়ছে। ভাবা যায়, সেই পোস্ট জুলকারনাইন সায়ের আল জাজিরার সাংবাদিক, তিনি রিপোস্ট করে লিখেছেন যে ইসরায়েলি রমজান মাস চলে না, পুরো বিশ্বেই রমজান মাস চলতেছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা, তার মেয়ে, তার জামাতা এবং ছোট্ট শিশুকেও ছাড় দেয়নি, তার পুরো পরিবারকেই হত্যা করা হয়েছে। তার জেরে তার ছেলে মুজতবা খামেনি এখন ইরানের খামেনি, তিনি নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধতে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে যেভাবে হত্যা করেছে, তার বদলা নিতে ইরানিরা উঠে পড়ে লেগেছে। ইসরায়েল আমেরিকা যেভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এখন ইসরায়েল নিজেই বলছে রমজান মাসে ঢেল মারা যাবে না। ঢেল নয়, মজা করে ঢেল বলা হলেও মিসাইল তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ইসরায়েলে পাঠানো হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপ কর্তৃক তৈরি আধুনিক মিসাইল ফাত্তা-2। এদের মূল বৈশিষ্ট্য, মিসাইলের গতি শব্দের গতির প্রায় 13 থেকে 15 গুণ। এই মিসাইলের রেঞ্জ 1400 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মিসাইলের ধরন হাইপারসনিক গিল্ড ভেহিকেল টাইপ। ওয়ারহেড প্রচলিত বিস্ফোরণ বা অন্য ধরনের ওয়ারহেড বহন করতে পারে। কেন এটি গুরুত্বপূর্ণ? খুব দ্রুত কয়েক মিনিটেই দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। চলার সময় দিক পরিবর্তনও করতে পারে এই মিসাইল। মিসাইল ডিফেন্স এড়িয়ে যেতে পারে, যা ইসরায়েলের জন্য খুবই ভয়াবহ এবং খুবই মারাত্মক। তাই তো রমজান মাসে পোস্ট শেয়ার দিয়ে ঘুরছেন ইসরায়েল, বলছে পবিত্র মাসে এই হামলা কখনোই মানার নয়, যেন ভূতের মুখে রাম রাম।